হ্যালো বন্ধুরা, আজকের মতো খুশি আর হয়তো কোনোদিনও হয়নি। এই প্রথমবার এত খুশি লাগছে যে আসলে ও গেছে গুয়াহাটিতে ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে। ও এখন গ্র্যাজুয়েট টিচার হয়ে গেল এবং ও কিন্তু জানে না সম্পূর্ণ ওর অজানা আমি শ্বশুরবাড়ি যাচ্ছি। সেই বাসে করে এতক্ষণ ইভেন মাও জানে না, বাবাও জানে না, আমি সব্বাইকে না জানিয়ে যাচ্ছি বাড়িতে শুধুমাত্র সারপ্রাইজ দিতে। ইভেন কি ও যখন এক্সাম দিয়েছিল তখন আমি গুয়াহাটিতে পৌঁছে গিয়েছিলাম ওকে রিসিভ করে আনার জন্য, সেটাও ও জানতো না। তো দেখি ও কতটা সারপ্রাইজড হয় আমাকে দেখে। অ্যাকচুয়ালি আমার যাওয়ার অর্থ অনেক কিছুই হয়, কারণ আমি ভেবেছিলাম অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে আসছে আর ঠাকুরের এতটা কৃপা থাকা সত্ত্বেও ঠাকুরকে পুজো দেওয়া, এই প্রদীপ ওকে দেখাবো না, এটা হতেই পারে না। তাই আমি প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছি আর ও কখন আসবে তার ওয়েট করছি। এর মধ্যে খবর হয়ে গেছে ও চলেই এসছে প্রায়। সাথে একটা কেকও নিয়ে নিয়েছি, এই কেকটাও কাটবে। বন্ধুরা, বিয়ের আগের থেকেও আমি ওর পাশে ছিলাম, প্রাইভেট কলেজে থাকাতেও এবং বিয়ের পর পর্যন্ত। আজকেও চাকরি পেল। মনে হয় ভালোবাসা এমনই হওয়া দরকার, যার কাছে টাকা কিঞ্চিত মাত্র থাকা সত্ত্বেও সে তার সাথে থাকবে এবং সঙ্গে থেকে একসঙ্গে দুজনে মিলে একে অপরের ভালো সময়গুলো উদযাপন করবে। অনেকেই বলে টাকা ছাড়া নাকি চালনা দিয়ে ভালোবাসা পালিয়ে যায়। ঠিক আছে, সব মেনে নিলাম। ভালোবাসতে গেলেও যতটুকু টাকা লাগে ততটুকু দিয়ে ঠিকই ছিলাম আমরা, কিন্তু এখন হয়তো ভগবান মুখ তুলে চেয়েছেন। আমরা অনেক কৃতজ্ঞ ভগবানের কাছে। এই নিয়েই দুজনে মিলে বাঁচবো। আর ও ভীষণ এক্সাইটেড হয়ে গেছে। ও বুঝতেই পারছে না যে আমি এসছি। ও কিন্তু এক্সপ্রেস ঠিক করে করতে পারে না আগের থেকেই, আমি আবার বললাম। মা ওকে বরণ করে নিল। এবার আমাকে থেকে কিন্তু ভীষণ সারপ্রাইজড হয়ে গেছে। এটা হবে না, আমি আসবো না, আমি বাড়িতে বসে থাকবো। আমি ভেবেছি বাড়িতেও। আমি ওর সাথে আমার বাবার বাড়ি গিয়েছিলাম, কিন্তু আমি থেকে গেছিলাম আর ও এসে গেছিলো। আমার আসার কথা ছিল শুক্রবার, কিন্তু আমি এসে পড়েছি ঠিক 13 নভেম্বর, বৃহস্পতিবার। এই খুশির খবরটাতে আমাদের দুজন দম্পতিকে আপনারা আশীর্বাদ করুন, সাথে সাবস্ক্রাইব। চলো আজকে আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।